শ্রীকৃষ্ণ এবং রাধার বহু লীলা কথা আমাদের সকলের জানা, কিন্তু শ্রীকৃষ্ণ এবং রাধিকা কখনোই বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। কিন্তু কেন? আসুন আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য জেনে নিই। চর্যাপদ যেমন প্রাচীন যুগের প্রথম এবং একমাত্র সাহিত্যিক নিদর্শন, ঠিক তেমনি মধ্যযুগের প্রথম সাহিত্যিক নিদর্শন হল বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের বাংলা ভাষার আদি নিদর্শন হিসাবে এই গ্রন্থের একটি ঐতিহাসিক মর্যাদা সর্বজনীন স্বীকৃত। ষোড়শ শতাব্দীতে বা তারও আগে বৈষ্ণব সাহিত্যের যে প্রসার, তার প্রথম অঙ্কুর এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি। রাধাকৃষ্ণের এই প্রেমলীলা হল এই কাব্যের প্রধান উপজীব্য বিষয়। হিন্দু পুরাণ অনুসারে রাধা হলেন মা লক্ষ্মীর অংশ। রাধাকৃষ্ণের এই প্রেমকে দেখানো হয়েছে এক লীলার মাধ্যমে। তারা কোনোদিনই বৈবাহিক বন্ধনে আবদ্ধ হননি, কারণ রাধা কৃষ্ণ হল একই সত্তা। রাধার পিতার নাম বৃষভানু এবং মাতার নাম কমলাবতী। বৃন্দাবন থেকে 8 কিলোমিটার দীর্ঘ বড়সোনা নামক গ্রামে জন্মগ্রহণ করেন শ্রীরাধা। প্রাচীন সাহিত্যের হাত ধরে পৌরাণিকতার ইতিহাসে পৌঁছালে জানা যায় যে রাধা বিবাহিত ছিলেন না। রাধিকার সাথে শ্রীকৃষ্ণের কৈশোরে বহু রাসলীলা থাকলেও শ্রীকৃষ্ণ এবং রাধিকা বৈবাহিক বন্ধনে কোনোদিনই আবদ্ধ হননি। প্রাচীনকালের সূত্র অনুসারে বলা হয় যে রাধাকে বৃন্দাবনে রেখে কংস নিধনে মথুরায় গমন করেছিলেন শ্রীকৃষ্ণ। পরবর্তীকালে শোনা যায় কংস নিধনের পর তিনি বহু বিবাহ করেন এবং সন্তানেরও জনক হন। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধকালে আমরা শ্রীকৃষ্ণের উপস্থিতিকে প্রধানভাবে লক্ষ্য করে থাকি, কিন্তু বৃন্দাবনে তিনি আর কোনো দিনই পদার্পণ করেননি। মথুরা গমনকালে শ্রীরাধা কৃষ্ণকে বিবাহ করার কথা বললে উত্তরহীন থাকেন কৃষ্ণ। প্রাক্কালে শ্রীরাধিকাকে তিনি উত্তর দেন, বিবাহ বন্ধন হল দুটি আত্মা বা দুটি সত্তার মিলন, কিন্তু রাধা কৃষ্ণ হল যুগল মূর্তি, অর্থাৎ একই আত্মার দুটি রূপ। তাই একই আত্মার তো বিবাহ সম্ভব নয়। পুরাণ অনুযায়ী রাধা হল আয়ান ঘোষের স্ত্রী, সম্পর্কে কৃষ্ণের মামিমা। আসলে কৃষ্ণ হল ভগবান আর রাধা হলেন কৃষ্ণের ভক্ত, অর্থাৎ নিখাদ এক ভক্তি সমর্থকের শব্দ হল প্রেম। রাধা কৃষ্ণের প্রেমের পথে আসা সমস্ত বাধা বিপত্তি সবকিছুই যেন ভক্তের সামনে আসা বাধা বিঘ্ন। তাই ভক্তি, আত্মত্যাগ, স্বার্থ বিসর্জন এবং উৎসর্গের নিদর্শন এই যুগল। তাই ভক্ত আর ভগবানের এই অপার প্রেমে শ্রীকৃষ্ণ আশীর্বাদ করেন রাধাকে যে রাধার নাম হবে কৃষ্ণের জন্ম গোত্র। তাই রাধা নাম শ্রীকৃষ্ণের আগে উচ্চারিত হবে। তাদের যুগল মূর্তির মন্দিরের নামকরণ সর্বদাই হবে রাধা কৃষ্ণের মন্দির এবং রাধা কৃষ্ণের যুগল মূর্তি। রাধার অপার ভক্তি এবং কৃষ্ণের অপার্থিব প্রেম মর্তলোকের এবং সাধারণ মানুষের কাছে প্রেম ভালোবাসার এক অহংকার হয়ে সারা জীবন থেকে যাবে।